কলকাতাতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটায় আসবেন, একটা এখান রিফ্রেশমেন্ট থেকে পাবেন। দেখো এই ভিউটা দেখা খুব ভালো। এই রাউন্ড দেখতে কোনো পাচ্ছেন। সমস্যা নেই কাটাতে হবে। আবার যদি মনে হয় না আমি সবই কি করবো রিজনেবল প্রাইসে, সেটাও করবো। ওই দিকটা গেলে আরো মানে হারভেস্টার কাছে হ্যাঁ, দেখা যায়, কিন্তু এটা গতকালকে গিয়েছিলাম আরো বেশ, হাওড়া না না আমি স্টেশনেই গিয়েছিলাম। ঘুরতে আসলে এইখান থেকে যদি কেউ এখান থেকে এইখান থেকে আরম্ভ করে বেরিয়ে যায়। হ্যাঁ হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা চলে এসেছি হচ্ছে বাবুঘাট। আমার সাথে আছে দাদা অভিদা। অভিদার সাথে আমার কম করে হলেও 12 বছর পর দেখা হচ্ছে, মানে 2010 সালে লাস্ট সম্ভবত দেখা হয়েছিল। আর এরপর হচ্ছে 12 বছর পর দেখা হচ্ছে, হ্যাঁ তাই না অবশ্যই দাদা? হ্যাঁ। তো দাদা হচ্ছে কলকাতাতে এখন স্টে করে। আর দাদা আগে কালিয়াকৈরেই থাকতেন। তো এখন বিষয়টা হচ্ছে দাদার সাথে আমি অনলাইনে কমিউনিকেশন করে দাদার সাথে দেখা করলাম। খুবই এক্সাইটেড ছিলাম দাদার সাথে দেখা করার জন্য। যেহেতু দাদার সাথে দেখা হয়ে গেছে, আমরা চলে এসেছি হচ্ছে। এখানটা দাঁড়াও, এটা দাঁড়ালে কি এখানে মাঝখানটা মানে এই হ্যাঁ, সাইডে হ্যাঁ। তুমি দেখাও হাওড়া ব্রিজ, এই সাইডে বিদ্যাসাগর ব্রিজ, তুমি দেখাও কিভাবে যে আচ্ছা আচ্ছা, এটা গাইস দেখতে পাচ্ছেন, এইদিকে দেখতে পাচ্ছেন যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। এই যে দেখো আর হাওড়া ব্রিজটা, হ্যাঁ, এটা হাওড়া ব্রিজ দেখাও। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এদিকে হচ্ছে গাইস দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর, না দাদা? হ্যাঁ এটা বিদ্যাসাগর ব্রিজ। এটা বিদ্যাসাগর, এটা হাওড়া ব্রিজ দেখতে বোঝাতে হবে পাচ্ছেন। না একাই বলে দেয়। না, এটা দাদা হচ্ছে 360 ডিগ্রি, সব দিকে ও দেখা যাচ্ছে, উপরে ও নিচে চারিদিকে দেখানো যাচ্ছে, সমস্যা নেই, মানে যে কোনো দিকেই দেখানো যায়। তো গাইস দেখতে পাচ্ছেন লোকেশনটা অসাধারণ সুন্দর। গঙ্গা মানে এটা। এটা হচ্ছে গঙ্গা নদী। তো মানে আউটলুকটা এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, মানে বলা বাহুল্য। যদি কখনো আসেন, মানে কলকাতাতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটায় আসবেন, একটা এখান রিফ্রেশমেন্ট থেকে পাবেন। দেখো এই ভিউটা দেখা খুব ভালো। এই রাউন্ড দেখতে পাচ্ছেন।